লালনকে কেন যেতে হলো তোকে আনার জন্য? এখানে কাকু বসে আছে, ওয়েট করছে পুজোর জন্য সবাই, কিন্তু না, লালন গেল, তারপরে তুই এলি। আমি কিন্তু একবারও বলিনি গো যে তুমি এসো আমাকে ডেকে নিয়ে যাও। আমি একবারও বলিনি। ও যদি নিজে থেকেই আমাকে ডেকে আনতে যায় তাহলে আমার কি করার আছে বলো? আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে ফুলঝুরি, তুই মিনির পাশে গিয়ে বস, শান্তির জলটা নিয়ে তারপরে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে যাব। না বড় মামু, আজকে তোমাকে আমি সারা দিনের জন্য বুক করেছি, এখন কোথাও যাওয়া হবে না। আর মিনি দিদি তো এখন যাবেই না, দুপুরবেলা ভোগ খাবে, তারপর বিকেলবেলা যাবে। ফুলঝুরিও সব কাজ ছেড়ে এসেছে। ও, তার মানে ফুলঝুরিও এখানে বিকেল অবধি থাকবে? আচ্ছা, আমার বাড়িতে আমি কাকে কতক্ষণ থাকতে বলবো সেটা তো অন্য কেউ ঠিক করে দিতে পারে না। লালন, আমি সে কথা বলছি না, আমি বলছি তোমাকে এবার থেকে একটু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আর তোমার কাছে বেশি সময় নেই। এই প্রোগ্রামটা যদি হিট হয়ে যায় না লালন, তোমার জীবনটাও হিট হয়ে যাবে। আর এই প্রোগ্রামটা যদি ফ্লপ হয়ে যায় তাহলে তোমার জীবনের স্ট্রাগল অনেকটা বেড়ে যাবে। আর এটাও হবে না যে তুমি স্ট্রাগল করলে আর সাকসেসফুল হয়ে গেলে, নাও হতে পারে কিন্তু। সেটা আমি জানি। তো যখন জানো তাহলে কেন ভুলভাল লোকের পাল্লায় পড়ছো? হ্যাঁ, কিসের ভুলভাল পাল্লা? কার কথা বলছো তুমি? হ্যাঁ, বুঝতেই তো পারছো। না না, আমি বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলো তুমি কার কথা বলছো। দেখো লালন, একটু আগেই আমরা একটা মিটিং করে এসেছি, সেখানে অনেক কিছু ডিসকাশন হয়েছে, রাস্তায়ও আমাদের অনেক কথা আলোচনা হয়েছে। তারপরেও তুমি এসব কেন বলছো বলো তো? না মানে পুজোটা তখন শুরু হচ্ছিল, তো তোর বাবা তোকে থাকতে বললো, তবু তুই চলে গেলি। আমি না বাবা এই ব্যাপারটা বুঝতে পারছি না, আশ্চর্য লাগছে। তুই এটা না করলেই পারতিস কিন্তু। মা, শান্তির জলটা আমি আর ফুলঝুরি একসঙ্গে নেব, তাই আমি ফুলঝুরিকে ডাকতে গেছিলাম। কেন একসঙ্গে নিতে হবে কেন? মানে শান্তির জলটা ও নিক সেটা আমি চেয়েছিলাম। তুমি তো আর বারবার করে শান্তির জল দিতে না, কাজেই ও যদি না আসতো শান্তির জলটাও পেত না, তাই ওকে আনতে গেছিলাম আমি। লালন, তুমি আমাকে ডাকার আগে তোমার বাড়ির লোকের কিন্তু অনুমতি নেওয়ার দরকার ছিল। তুমি কিন্তু এটা ঠিক করনি। আজকে দেখো এই কারণে ওদের এতটা খারাপ লাগছে। দেখো ওরা আমাকে পছন্দ করে কিনা, ওরা চায় কিনা আমি আসি, সেটা কিন্তু তোমার বোঝা দরকার ছিল। শুধু শুধু কেন বলো তো? তুমি তোমার বাড়ির লোকদের অখুশি করে আমাকে ডাকতে গেলে। না, বাড়ির লোকের আপত্তিটা আমি তাও বুঝতে পারছি, কিন্তু চড়ুইয়ের এত আপত্তি কেন আমি বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমার বাড়ির লোকেদের থেকে ওর বেশি আপত্তি। কি বড় মামু, তোমারও তাই মনে হচ্ছে না? দেখো লালন, একটু আগে আমরা যে মিটিংয়ে গিয়েছিলাম সেখানে তো অনেক কিছুই ডিসকাশন হলো তো, ফেরার পথেও অনেক কিছু আমরা আলোচনা করলাম। তারপরেও যদি তুমি এসব কথা বলো তাহলে আমার আর কিছু বলার নেই তোমাকে। চড়ুই, সেই কথাগুলো যেমন সত্যি তেমন এই কথাটাও সত্যি। সেই কথাটা সত্যি বলে এই কথাগুলো যে মিথ্যে হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি তো তখন থেকে ফুলঝুরিকে কথা শুনিয়ে যাচ্ছ। কেন শোনাচ্ছ? হ্যাঁ, ও তোমাদের বাড়িতে কাজ করে বলে? এখানে যদি আমি আমার অন্য কোনো বন্ধু বান্ধবদের ডাকতাম, তুমি কি তাদের এই কথাটা বলতে পারতে না? ও আজকে তোমাদের বাড়িতে কাজ করে বলে, তোমরা ওকে মাইনে দিয়ে রেখেছো বলে তুমি ভাবছো এই কথাগুলো তুমি ওকে বলতে পারো। দেখো চড়ুই, তোমাকে একটা কথা বলছি, ফুলঝুরি যেমন তোমাদের বাড়িতে কাজ করে টাকা পায়, তেমনি ফুলঝুরির কাজটাও কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। আজকে যদি ফুলঝুরি তোমাদের বাড়ির কাজটা ছেড়ে দেয় তাহলে ও কিন্তু আরেকটা কাজ পেয়ে যাবে। ঠিক তেমনি তোমরাও যদি ওকে ছাড়িয়ে দাও, তোমরাও কিন্তু আরেকজন কাজের লোক পেয়ে যাবে।
কাজেই কাজের বাইরে গিয়ে ফুলঝুরি নিজের ব্যক্তিগত জীবনে কি করছে তাই নিয়ে মাথা ঘামানোর অধিকার বোধহয় কারোরই নেই। আর আমার এটাও মনে হয় যে ফুলঝুরি কোথায় যাবে কি করবে সেই স্বাধীনতাটা ওর থাকা উচিত। তেমনি আমারও সেই অধিকারটা থাকা উচিত যে আমি কোথায় কি করব, আমার বাড়িতে কাকে ডাকবো না ডাকবো সেই অধিকারটা কিন্তু আমারও থাকা উচিত। এখন যদি আমার বাবা মা, আমার বন্ধু বান্ধবরা বাড়িতে এলে আপত্তি জানায়, তাহলে এটাও আমাকে ভাবতে হবে যে এটা আমি আমার বাড়ি ভাববো কিনা। কি বললে তুমি? ঠিকই তো বলেছি, আমি তো আমার বন্ধু বান্ধবদের আমার বাড়িতে নিয়ে আসবোই। এখন যদি আমার বন্ধু বান্ধবদের আমি নিজের বাড়িতে নিয়ে আসতে না পারি, তাহলে আমাকে এটা ভাবতেই হবে যে এটা আমার নিজের বাড়ি নয়। ফুলঝুরি বুঝি তোর বন্ধু? বন্ধু না হোক, আত্মীয়র মতো। আত্মীয়? হ্যাঁ, অবাক হচ্ছিস কেন? ও যখন থানা থেকে আমায় ছাড়িয়ে আনলো, ও যখন আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাকে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল, কই তখন তো অবাক হসনি? তাহলে এখন অবাক হচ্ছিস কি জন্য? দেখ, একটা মানুষ যদি আর একটা মানুষের জন্য এত কিছু করে, নিজের বিয়ে ক্যান্সেল করে আমার প্রাণ বাঁচানোর জন্য হাসপাতালে ছোটে, তাকে তো আমি আত্মীয় বলবোই। আর কাকে আত্মীয় বলবো? বুঝেছি। না না, কিচ্ছু বোঝনি তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করিস না। তোদের বাড়িতে পুজোর ব্যাপার, লোকজন আছে, নে ওই শান্তির জলটা নিয়ে নে। লালন তো ঠিক কথাই বলেছে, ফুলঝুরি তো লালনের আত্মীয়। আমিও তো লালনের আত্মীয়, তাই না লালন? নিশ্চয়ই মিনি দিদি, তুমি আমার জন্য কত ভাবো, কত ভালো চাও আমার, সেটা আমি জানি। তুমি তো নিশ্চয়ই আমার আত্মীয়। আমি জানি তো। বুঝলাম, বুঝতে পেরেছি যে তোমার ফুলঝুরির প্রতি একটা অব্লিগেশন রয়েছে, কারণ ও তোমার জন্য এত কিছু করেছে। কিন্তু লালন, আমাকে একটা কথা বলো, তোমার জন্য তো অন্য অনেকেই অনেক কিছু করেছে, তাই না? চড়ুই, ঠিক সেই কারণেই আজকে তুমি আমার বাড়িতে আছো। নয়তো আমি যেই বাড়ির গাড়ি চালাই সেই বাড়ির মেয়েকে আমার বাড়ির পুজোয় নেমন্তন্ন করার স্পর্ধা দেখাতাম না। তুমি আমার জন্য যেই কাজটা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। তাই জন্য তুমি যখনই বলেছো যে তুমি আমার বাড়িতে আসতে চাও, আমি একবারে রাজি হয়ে গেছি চড়ুই। শুধু পার্থক্যটা হচ্ছে এই যে ফুলঝুরি তোমার স্ট্যান্ডার্ডের নয়, ফুলঝুরি তোমাদের বাড়িতে কাজ করে। আর তাই বস্তিতে থাকা আমার বাড়ির লোকজনও ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে। ফুলঝুরি, সরি, আমি তোমাকে আসতে বললাম এখানে, শুধু আসতে বলিনি, আমি তোমাকে জোর করেছি এখানে আসার জন্য, তাই তুমি এসেছো। আর এখানে এসে তুমি সবার কাছ থেকে এই ব্যবহারটা পাচ্ছ। এটা যদি হবে জানতাম তাহলে আমি তোমাকে এখানে ডাকতাম না। তুমি একটা কাজ করো, তুমি শান্তির জল নাও, তারপর তুমি বাড়ি চলে যাও। তোমাকে আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না। বাবা, তুমি যদি শান্তির জল দাও তাহলে দাও, আর যদি মনে হয় যে তুমি ফুলঝুরিকে শান্তির জল দেবে না তাহলে বলে দাও, ও এক্ষুনি বাড়ি চলে যাবে। লালন, তুইও এই কথাটা সারা জীবনে ভুলিস না, সে তুই ভবিষ্যতে যত বড় গায়কই হয়ে যাস না কেন। না গো বড় মামু, ওইসব বড় গায়ক ঠায়ক আমি কিছুই হতে পারবো না। তোমার কথা যদি কোনোদিন ফলেও যায় বড় মামু, আমি যদি সত্যিই কোনোদিন বড় গায়ক হই, সেদিনও আমি মাথায় রাখবো যে চড়ুই নয়, ফুলঝুরি আমাকে প্রাণে বাঁচিয়েছিল।